দেখতে পাচ্ছ আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। বাছাই করো। হ্যাঁ তাহলে নারকোল নিয়ে এই মাত্র বাড়িতে এলাম। এই যে দেখছো নারকেলের বস্তা আমি সাইকেলে করে চালিয়ে বউ বাজার থেকে নিয়ে এলাম। দেখুন পুরোটা দেখাবে। উপলক্ষে তালের মালপোয়া এখন ভাজা হচ্ছে। আমার ছেলে ভাজছে এবং আমি একটু তার সাথে সাহায্য করছি। আমরা সমাজসেবার কাজ করে থাকি, যার জন্য বিভিন্ন রকমের আমরা এই ছোট ছোট প্রোগ্রামগুলো করছি, যেখানে জন্মাষ্টমী উপলক্ষে তালের ফুলুরি, তালের মালপো, বা কখনো চায়ের স্টল, বা কখনো ফুচকা স্টল, এইসব কাজগুলো করছি বিভিন্নভাবে। তার যে উপার্জনটা হচ্ছে সেই উপার্জন দিয়েই আমরা কিছু কিছু ভালো কাজ করে থাকি। আর এই জন্মাষ্টমী উপলক্ষ করা হয়েছে, সেটারও যা অর্থ উপার্জন হবে তাই দিয়ে সামনেই মহালয়া আমাদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। বহু বছর ধরে করছি, এবছরও তা আমরা অনুষ্ঠান করব, সেটা আমরা পরে আপনাদেরকে দেখাবো। এখন তালের ফুলুরি হবে, সেটাই এখন আমি মাখছি। সেটা দেখছো কত বড় গামলাতে ভাজা হবে। দোকানেও প্রচুর বেচা কেনা হয়েছে, খেতে যায়। যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে যে আরও বিভিন্ন মানুষ তারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখতে পারবে। আর আপনারা দয়া করে এটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তেল আরও গরম হবে, ওখানে দিও না যেখানে তুমি দিয়েছো। এখন গোবিন্দের জন্য তালের লুচি তৈরি হচ্ছে, শেষ হয়ে এসেছি, আর এই কটা হলেই হবে। এই যে এখানে একতলা হয়ে গেছে লুচি, তালের লুচি। কেন আপনারা অর্ডার করলেই কিন্তু পাবেন। রাধা মায়ের হাতের কাজ কিন্তু খুব সুন্দর, রান্না করতে খুব ভালোবাসে। কিন্তু এখন সকাল 7টা, আমি এখন তালের লুচি বানাচ্ছি। রাধে রাধে। এই দেখছো এত বাসন ঠাকুরের, এই যে কত বাসন দেখছো, এত বাসন এখন আমাকে মাজতে হবে। চতুর্দিকে দেখো বাসন পড়ে আছে। এই যে আমরা যে দুদিন ধরে কাজ করলাম, তো সেই দুদিনের কাজেতে প্রচুর খাটুনি। কদিনের অনুষ্ঠানে জন্মাষ্টমীর যে কাজ করলাম, আমরা সমাজসেবার কাজটা করি, তার অর্থের প্রয়োজন খুবই। তার জন্য আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি যে ছোট ছোট কাজ করে কিছু অন্তত অর্থ আসবে, সেই অর্থ দিয়ে আমরা একটা ভালো কাজ করব। তার জন্যে কিন্তু এত বাসন মাজায়, এই পরিশ্রম, এত পরিশ্রম, এই বয়সে খুবই কষ্ট, তবু করি, আনন্দ পাই কাজ করে, সময়টা ভালো থাকে, তার জন্যই কাজটা করা। আর কাউকে পয়সা দিয়েও পেলাম না যে সে দুটো বাসন মেজে দেবে। তোমাকে পরে দেখাবো আরও কী কী আমরা করি, সেটা নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। ঘরদোর একদম নোংরা হয়ে আছে, ঘরদোরের অবস্থা দেখো না। এই সব কাজ করতে গেলে ঘরদোর একদম নোংরা হয়ে যায়, করার সময় থাকে না। যেখানে যা আছে পরে একদম তছনছ হয়ে আছে ঘরদোর, করার সময় নেই, আমাদের খাবার সময়ও থাকে না, একদম সব কিছু নোংরা হয়ে পড়ে আছে। কিন্তু কোনো কাজের লোক পেলাম না যে তাকে দিয়ে আমি কাজগুলো করাবো। রাখি আরও কী কী করি তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো এই বাসন সমস্ত কিছু মাজলাম সেই সকাল থেকে। কত বাসন দেখছো, প্রচুর বাসন।
কষ্ট হয় মাজতে, তবু মাজতে অনেক দেরি হলো। পয়সা দিলেও লোক পাওয়া যায় না যে মেজে দেবে। এবার একটুখানি কাচাকুচি করবো, এখনও চান করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেল। একটু বসি, একটু করি।